সাকিবকে দলে ভিড়িয়ে আলোচনায় রূপগঞ্জ। সম্পর্কটা তাদের মধ্যে অনেক আগে থেকেই ভালো। সাকিব আল হাসান যখন সাকিব হয়ে ওঠেনি তখন তাকে চড়া মূল্যে নিজের ক্লাব ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব নিয়েছিলেন ক্রিকেট সংগঠন লুৎফুর রহমান বাদল। এরপর মোহামেডান লিজেন্ডস অফ রূপগঞ্জে সাকিবকে সাথে নিয়েই দল গড়েছেন বাদল। নাজমুল হাসান পাপনের বোর্ড ক্ষমতা আসার পর তাদের সমালোচনায় করায় তাকে নিষেধ করা হয়েছিল। এরপর নানা জটিলতায় পরে দেশ ত্যাগও করতে হয় তাকে। তবে ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখেননি। নিজের দল লিজেন্ডস অব রূপগঞ্জকে পরিচালনা করছেন দারুণভাবে। এ সময় তার দল চ্যাম্পিয়ন হতে না পারলেও ভালো পারফরমেন্স করেছিলেন আলোচনায়। বাদল দেশে না থাকলেও তার দলে খেলছেন সাকিব। দেশ ক্ষমতা পরিবর্তনের পরপরই বাদল ফিরে আসেন। আগামী ৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। সেজন্য দলবদল শুরু হয়েছে আজ শনিবার ২২ ফেব্রুয়ারি থেকে। আগামীকালও হবে দলবদল। বাদলের লিজেন্ডস অব রূপগঞ্জ দলবদলের প্রথম দিনই আলোচনা। কেননা বাদলের রূপগঞ্জ সাইন করিয়েছে সাকিবকে। মিরপুর হোম অব ক্রিকেটের সিসিডিএম অফিসে বাদল নিজে সাকিবের ফর্ম তুলে আনুষ্ঠানিকতা শেষে জমা দিয়েছেন। গত বছর শেখ জামালের হয়ে খেলেছেন সাকিব। এবার তার পুরানো ঠিকানা রূপগঞ্জ। কিন্তু সাকিব খেলতে পারবে কিনা সেটাই বিরাট প্রশ্নের। মিরপুরে খেলে টেস্ট থেকে অবসর নিতে পারেননি তিনি। খেলতে পারেননি বিপিএলও চিটাগংয়ে কিংসের হয়ে। রাজনৈতিক পরিবর্তনের কারণে তার দেশে ফেরা হয়নি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সঙ্গে মাঠে ফেরা নিয়েও রয়েছে শঙ্কা। বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা খড়গে পড়েছেন। 2 বার পরীক্ষা দিয়েও উঠতে পারেননি। ঢাকা লিগে খেলতে হলে তাকে প্রথমে দেশে ফিরতে হবে এবং একই সঙ্গে বোলিং অ্যাকশনও পাস করতে হবে। রূপগঞ্জের চেয়ারম্যান বাদলের বিশ্বাস সব বাধা পেরিয়ে সাকিবকে পাওয়া যাবে ঢাকা লিগে। আমিও মনে করি সাকিব একটা দেশের সম্পদ। এই সম্পদ এত তাড়াতাড়ি হারিয়ে যাবে, ঝরে যাবে, এটা আমি অনুভব করছি।
যেভাবেই হোক রেস্কিউ করে হলেও মাঠে আনতে হবে। ওর এখনো অনেক কিছু দেওয়ার মতো আছে। আমার সাথে সে যেটা কথা হয়েছে, কিছুদিন পর ইংল্যান্ডে যাচ্ছে, তৃতীয় টেস্ট দিতে হবে। বোলিং অ্যাকশন হবে রোজার মধ্যে। একজন কোচও নিয়েছে ইংল্যান্ডে। কোচ অ্যাগ্রি করলে আবার পরীক্ষা দেবে। পরীক্ষায় পাশ করলে আমার ধারণা সে বাংলাদেশে এসে খেলতে পারবে। আমরা তাকে পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। সেজন্যই তো নেয়া, নইলে আমরা নেব কেন? যদিও যদি নাই খেলতে পারে। তিনি আরো বলেন, একটা কথা স্পষ্ট বলে দিতে চাচ্ছি, আমরা রাজনীতিবিদ সাকিবকে দলে নেইনি, খেলোয়াড় সাকিবকে নিয়েছি। সিসিডিএম জানিয়েছে জাতীয় দলে খেলার অ্যাসাইনমেন্টে যারা বাহিরে আছে এবং নিজেদের ব্যক্তিগত কাজে যারা বাহিরে আছে তাদের দল বদল অনলাইনে করার সুযোগ রয়েছে। সাকিবের ক্ষেত্রে সেই সুযোগটি নিয়েছে রূপগঞ্জ। তার রেজিস্ট্রেশন নম্বর 9350।